ভগবান ওই রাত্রিবেলা গাছের ডালে যে পাখিটা ঘুমিয়ে রয়েছে তাকে কিন্তু ডাল থেকে পড়তে দেয় না। আর তুমি তো তার তৈরি সব থেকে শ্রেষ্ঠ জীব, তোমার হাত কি করে ছেড়ে দেবে সে? তুমি তার সাথে থাকো। আজকের গল্পটা এমনই একটি বিষয়ের ওপর। একবার একজন ব্যবসায়ী রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখতে পেল একজন ভিখারি ভিক্ষা করছে, কিন্তু সে খুবই স্বাস্থ্যবান ছিল। তখন সে ব্যবসায়ীটি সেই ভিখারিটিকে বলল যে, তোমার স্বাস্থ্য শরীর এত ভালো, তার সত্ত্বেও তুমি কেন ভিক্ষা করছো? তুমি কোনো কাজ করছো না কেন? তখন সেই ভিখারিটি বলল যে, আমাকে তো কেউ কোনো সুযোগই দেয় না, আমাকে কেউ কোনো কাজের স্কোপই দেয় না, সেই জন্যই আমি ভিক্ষা করছি। তখন সেই ব্যবসায়ীটি বলল যে, তুমি আজকে থেকে আমার কোম্পানিতে কাজ করো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। তুমি আমার কারখানা থেকে চাল নিয়ে এসে বাজারে বিক্রি করবে বা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করবে, সেখান থেকে যে লাভটা হবে তার থেকে 5% তুমি আমাকে দেবে, আর সম্পূর্ণ 95% তোমার। এই কথাটা শুনে সেই ভিখারিটি খুবই আনন্দিত হলো এবং সেই ব্যবসায়ীটিকে প্রণাম করলো যে, তুমি স্বয়ং ঈশ্বরের দূত, তুমি আমার জীবন পাল্টে দেওয়ার জন্য এসেছো। সেই ব্যক্তিটি বলল, ঠিক আছে, তুমি কালকে আমার বাড়িতে এসো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো, তুমি কাল থেকে ব্যবসায় লেগে পড়ো। সেই ভিখারিটি আগামীকালের জন্য অপেক্ষা করতে থাকলো রাত্রিবেলা, এবং সকাল হওয়ার সাথে সাথে সে ব্যবসায়ীর বাড়িতে উপস্থিত হলো এবং তার কারখানা থেকে চাল নিয়ে সে গ্রামে গঞ্জে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করলো। এবং সে এতটা সততার সাথে পরিশ্রম করতে থাকলো যে তার সত্যি সত্যি অনেক প্রফিট হলো, অনেক মুনাফা হলো। এইভাবে মাস যেতে যেতে তার যে নির্ধারিত ভাগাভাগির দিন, যেই দিন তার 5% সেই ব্যবসায়ীটিকে দেওয়া হবে, সেই দিনটি যত এগোতে থাকলো, তার মনে একটা কথা উদয় হতে থাকলো যে, পরিশ্রম করছি আমি, সব করছি আমি, কাজ করছি আমি, কষ্ট করছি আমি, লাভ করছি আমি, তাহলে কেন তাকে 5% দেব? এভাবে যথারীতি সেই পূর্ব নির্ধারিত দিনটি আসলো এবং সেই ব্যবসায়ীটি তার কাছে এসে বলল যে, আমি জানি তোমার খুব লাভ হয়েছে, আমার 5% আমাকে দাও, বাকিটা তুমি রেখে দাও। তখন সেই ভিখারিটি বিভিন্ন তালবাহানা করতে থাকলো যে, না, আমার লোকসান হয়ে গেছে, আমার হাতে এখন অর্থ নেই, আমি সামনের মাসে দেব। এইভাবে কিছুক্ষণ কথা হওয়ার পর সেই ভিখারিটি তার মুখের ওপরে বলেই দিল যে, তুমি কি করেছো আমার জন্য? তুমি জাস্ট আমাকে চালটা দিয়েছো এবং তার অর্থও তোমাকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওই যে লাভের পরিমাণটা, এটা আমি তোমাকে দেব না, কারণ তুমি কিছুই করনি, সব কিছু আমি করেছি। বাজারে ঘুরিয়েছি আমি, মানুষের সাথে কথা বলেছি আমি, মাল নিয়ে বিক্রি করেছি, আমি তোমাকে কেন প্রফিট দেব? এই যে ব্যবসায়ীটা, এটা কিন্তু আমাদের জীবনেও আছে, সেটা হচ্ছে উপরওয়ালা ভগবান, যে আমাদের এই সুন্দর জীবনটা দিয়েছে, কিন্তু আমরা তাকে রিটার্ন কিছুই দিই না এবং তাকে সেই ভিখারির মতোই বলি যে, আমাদের জন্য তুমি করেছো কি? কারণ ভালো সময় যখনই আমাদের জীবনে আসে, ভালো কিছু আমাদের জীবনে ঘটে, তখন কিন্তু আমরা ভগবানকে একবারের জন্য ধন্যবাদ দিই না, কিন্তু যখন খারাপ কিছু হয় তখন বারবার বলি যে, আমার জীবনে কেন তুমি এটা দিলে, আমার জীবনে কেন এত কষ্ট দিলে? আজকের থেকে একটি কথা বলছি বন্ধুরা, নিজের রোজগারের সামান্য কিছু অর্থ তুমি আজকের থেকেই মানুষকে হোক, ভগবানকে হোক, গরিব মানুষকে হোক, দান করা শুরু করে দাও এবং নিজের 24 ঘন্টার মধ্যে থেকে 5টা মিনিট, বেশি না, 5টা মিনিট ভগবানের জন্য ব্যয় করো, ঈশ্বরের নাম করো। দেখবে আগামী 1 মাসের মধ্যে তোমার জীবন কতটা পাল্টে গেছে, এবং আমাদের কমেন্ট বক্সে সেটা তোমরা জানাবে যে কাজ হয়েছে কিনা তোমাদের জীবনে। আমি নিজে এটা করে দেখেছি এবং সত্যি সত্যি আমার জীবনে একটি আমূল পরিবর্তন এসেছে, তোমাদের জীবনও হবে। আর এবং যদি জীবনকে বদলাতে চাও, আজকের থেকেই মানুষকে সাহায্য করা শুরু করে দাও, মানুষের পাশে থাকা শুরু করে দাও, মানুষের উপকার করা শুরু করে দাও, কারণ তুমি যখন মানুষের উপকার করবে, তোমার উপকার করবে স্বয়ং ঈশ্বর। দেখা হচ্ছে খুব শিগগিরই বন্ধুরা পরের ভিডিওতে, এবং সফলতা কিন্তু একদিনে আসবে না, কিন্তু একদিন অবশ্যই আসবে। ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। তোমরা আমাদের ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।